হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকে খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও প্রত্যেকে বেশ ভালো আছি। তোমাদের সবাইকে আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের কিছুটা হলেও বেশ ভালো লাগবে। ফুল ভিডিওটার সাথে থাকো, এটুকুই অনুরোধ সবাইকে। আজ ঘুম থেকে উঠে বাসি কিছু কাজ করে তারপরেই তোমাদের সামনে এলাম। দুয়ারের সামনেটা জল দিয়েছি, ঘরটা ঝাড় দিয়েছি। তারপরে দেখো এই বিছানাটায় আজ আমি ঘুমিয়েছিলাম, তাই বিছানাটাকে সকাল সকাল তুলে একেবারে গুটিয়ে নিয়ে তারপরেই চলে আসলাম রান্নাঘরে। এখন রান্নাঘরটা খুলে নেব। আর রান্নাঘরের কাজগুলোর মধ্যে কিন্তু কিছু কিছু কাজ আমি করে রেখেছিলাম, কিন্তু কালকে আর গ্যাস ওভেনটাকে মুছিনি। তাই ভাবলাম সকালবেলা এই যে প্রথমে স্কচব্রাইট দিয়ে মেজে নিচ্ছি, তারপরে একটা শুকনো ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিয়ে তারপরে জল দিয়ে ধুয়ে নেব। আর এই যে গ্যাস ওভেনটাকে তো প্রতিদিনই মুছছি। আর এই ঘরটার এই নিচটা পুরো আগেও একজন ভাড়া ছিল, সেও পুরো দেয়ালটা একদম তেলো তেলো করে দিয়েছে। যতই পরিষ্কার করছি না কেন সেই তেলো তেলো ভাবটা কিন্তু দেওয়াল থেকে যাচ্ছেই না কিছুতে। তবে এই যে তোমাদের সঙ্গে শুধু আমি এই গ্যাস ওভেনটা পরিষ্কার করাই দেখালাম, আর আমি ওদিকে কিন্তু ওই দেয়ালটাকেও সুন্দর করে পরিষ্কার করেছিলাম। তারপরে এদিকের এই যে কোটোবাটিগুলোও কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। আর আমি জানো তো সপ্তাহের একটা দিন কিন্তু এইভাবে হাতে সময় নিয়ে এই কোটোবাটিগুলো পরিষ্কার করে থাকি। আর সেটা কিন্তু বেশিরভাগ দিনগুলোই হলো শনিবারের দিন করা হয়, কেননা শনিবার তো নিরামিষ খায়। আর শনিবারের দিনই কিন্তু রান্নাঘরের টুকিটাকি জিনিসগুলো কিন্তু আমি জল দিয়ে কোটোবাটিগুলো মুছে নিই, আর যে ন্যাকড়াগুলো থাকে সেগুলো কিন্তু গরম জল দিয়ে কেচে দিই। আর এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই যে কোটোবাটিগুলো আমার সমস্তটাই মোছা হয়ে গেছে। এখন চলে যাব, নিচে কিছু সবজি আছে সেই জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে নেব। আর থালা বাসনের ঝুড়িটা না যেখানে থাকে সেখানেও প্রচুর পরিমাণে জল পড়ে, তার জন্য ওই জলের জায়গাটাও মুছে নিয়েছি। আর এই জায়গাটা দেখো, এই যে কোটোবাটিগুলো রেখেছি, আর একটা র্যাক আমাকে কিনতে হবে, কিন্তু ভেবেছি কদিন পরে কিনবো, এখন কিনছি না। তারপরে দেখো এই যে কোটোবাটিগুলোকে সুন্দর করে মুছে নিয়েছি। এখন এই যে জায়গাটা ফাঁকা দেখছো, এটাও কিন্তু আমি একটা ন্যাকড়ার সাহায্যে মুছে নেব। এই দেখো আমি মুছে নিলাম জায়গাটা। এখন কিন্তু এই জায়গাটা পরিষ্কার হয়ে গেছে। আর এই জায়গাটা আমি প্রতিদিনই, এখানে যেহেতু আমার এক সপ্তাহ বেশি আসা হয়ে গেছে, আমি কিন্তু এভাবেই প্রতিদিন একটু একটু করে পরিষ্কার করে নিই। তাতে কি হচ্ছে, রান্নাঘরটা বেশ একটু একটু করে হলেও রান্নাঘরটা বেশ পরিষ্কার হচ্ছে, ডিপ ক্লিন হচ্ছে যাকে বলে। যেহেতু এর আগে একজন ভাড়া থাকতো, তো আর রান্নাঘরটা অত বেশি ডিপ ক্লিন করা নেই, আমাকে প্রতিদিনই একটু একটু করে করে গুছিয়ে নিতে হচ্ছে। তারপর দেখো এই জায়গাটা তো মুছে নিয়েছি। এখন এই যে সবজিগুলো প্যাকেট থেকে বের করে নিলাম, যেহেতু এই যে অল্প কিছু সবজি বাজার করে এনেছিল সেদিন। তারপর দেখো এই যে তোমাদের সঙ্গে গল্প করতে করতে রান্নাঘরটা পুরোটাই ঝাড় দিয়ে নিলাম। আর সামান্য একটু নোংরা বেরিয়েছে, কেন বলো তো, রাতের বেলা তো পরিষ্কার করে রেখেছিলাম ঘরটা, ওই জন্য অত বেশি নোংরা পড়েনি। আর এই দেখো সমস্ত নুড়ি বা যাই বলো, এগুলোকে এই যেগুলো দিয়ে ধোয়ার কাজ করি, সেগুলো কিন্তু গরম জল বসিয়েছিলাম, গরম জলের মধ্যে সার্ফ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন এই যে ভালো করে আমি ধুয়ে নিচ্ছি ন্যাকড়াগুলো। আর তোমরা এটাকে কি বলো আমি জানি না, আমি ন্যাকড়া বললাম, একবার নুড়ি বললাম, তোমরা যে যা বলো বলো, কিন্তু আমি যেটা বলেছি সেটা বলেই ফেলেছি, আর কিছু কাটলাম না। তারপরে দেখো এই যে সমস্ত রান্নাঘরের কাপড় চোপড়গুলো কেচে দিয়েছি। এখন এই জায়গাটা মেলে দিচ্ছি, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, তো আর আমাদের সমস্ত কিছু ধোয়া কাচা করলে ওই ছাদে নিয়ে যেতে হয়, ওই জন্য ওগুলো আর ছাদে নিলাম না। ওই দড়িটা রান্নাঘরে টানিয়ে রেখেছি, ওই রান্নাঘরে মোছামুছির কাজ করি যেগুলো, সেগুলো মেলবো বলে।
তারপরে দেখো চলে এসেছি, এখন ঘরটা মুছে নিচ্ছি। আর এর আগের দিন তো মানে জয় বাবা জগন্নাথের দর্শন পেয়েছিলাম রাস্তায় গিয়ে, কিন্তু আমি ভিডিওটা করতে পারিনি। আর আজও মনে একটা বড় স্বপ্ন ছিল, একটা জায়গা যাব, মানে ভীষণ আশা করেছিলাম, হয়তোবা তার জন্যই আমি আজ যেতে পারলাম না। কাল রাত থেকেই মানে টুকটাক করে কিছু কাজ গুছিয়ে রেখেছিলাম, যাতে আমি সকালবেলা ঝটপট করে বেরোতে পারি, কিন্তু আমার একটু সমস্যা হয়ে গেল, আমি আর সেই শুভ কাজটা করতে পারলাম না। তবে মনে খুব কষ্ট পেয়েছি গো, ভীষণই কষ্ট লাগছিল কাজগুলো যখন করছিলাম। সকালবেলার দিকে মনের আনন্দেই কাজগুলো করছিলাম, কিন্তু যখন এই যে ঘরটা মুছতে আসলাম তখন থেকেই মনটা আমার ভার হয়ে গেছিলো, মানে আর ভাল লাগছিল না। তবে কি করব বলো, যেহেতু আজ একটা শুভ দিন, তো তাই এই যে ঘরটাকে সুন্দর করে মুছে নিলাম। আজ হলো জয় মা বিপত্তারিণীর পুজো। আমার সঙ্গে সবাই বলো জয় মা বিপত্তারিণীর জয়। মাগো তুমি দেখো সবাইকে, এইটুকুই বলবো, আর আমার কিছু বলার নেই গো। মা ছাড়া এই পৃথিবীতে আমার নিজের বলে আর কেউ নেই, তাই মাকে বলছি, মা তুমি সবাইকে রক্ষা করো, সবাইকে দেখো, সবার মনের আশা পূর্ণ করো, আর সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে, এইটুকু আশীর্বাদ করো তুমি সবাইকে। তারপর দেখো এই যে তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু পুরো ঘরটা আমার মোছা হয়ে গেছে এখন। আর ঘরটা যেহেতু পুরো মোছা হয়ে গেছে, তারপরে চলে গেছিলাম স্নান করতে। আর স্নান করে এসে না আমি আর কোনো ভিডিও শ্যুট করিনি, আমার মনটা ভীষণ খারাপ লাগছিল। তারপরে রান্নাবান্না সমস্তটাই অফ ক্যামেরায় করেছিলাম, মানে ভালো লাগছিল না। আর আমরা প্রত্যেকেই কিন্তু যারা হাউসওয়াইফ আছি, আমাদের কিন্তু ওই ঘড়ির কাঁটার মতোই সারাদিন অনবরত ঘুরতেই হয়, যতই ভালো লাগুক আর না লাগুক, ঘড়ির কাঁটার মতো অনবরত চলতে হয়। তবে চলতে এখন বিকাল বাজে 4টের সময়। আর এই বাড়ির মানে আমরা যেখানে থাকি, এই মানে কাকিমা পুজো করতে গিয়েছিল, আর পাশের ঘরের দিদিভাইও পুজো করতে গিয়েছিল, বিপত্তারিণীর পুজো। আর সেখান থেকে এই যে প্রসাদটা দিয়েছে, কাকিমা নিচ থেকে প্রসাদটা পাঠিয়ে দিয়েছে উপরে। আর এখন কিন্তু ওই বিকাল 4টা বেজে গেছে। আমার আর কোনো কিছু তো ভালো লাগেনি, তোমাদেরকে বললাম ভিডিও করিনি। তারপরে প্রসাদটা খেয়ে দেখলাম বিকালের কাজগুলো করে নিই। আর এই দেখো বিকালের কাজ বলতে এই যে এখন চুলটাকে বেঁধে নিচ্ছি। আর চুল এত পরিমাণে উঠছে তোমাদেরকে কি বলবো, মানে প্রচুর পরিমাণে চুল উঠছে আমার এখানে এসে। আর ওই যে জলটা প্রচুর আয়রন, তো ওই জন্য চুলগুলো একদম উঠে একদম পাতলা হয়ে গেছে, মাথাটা মনে হচ্ছে কি আমি টেকো হয়ে গেছি, সেরকম মনে হচ্ছে চুলগুলো যখন আঁচড়াই। তবে কি করব বলো, তবু এই যে চুলগুলো তো সেইভাবে যত্ন করতে পারি না, কিন্তু এইভাবে বিকালের দিকে আমি বেঁধে রাখি। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানবে, আমি কিন্তু বিকালের দিকে এই কাজটা করে রাখি। তারপরে এই যে এখন এই যে এই ঘরটা দেখো এলোমেলো হয়ে আছে, এখন এই ঘরটাকে একটু ঝাড়ু পুছু করে নেব। আর মামাম কিন্তু আজও এই 4টের সময় ঘুমিয়েছে, দুপুরবেলা ঘুমোতে বললাম, মেয়েটা কিছুতেই ঘুমোলো না। এখন এই যে 4টে 4:30 বাজে, এখন মেয়েটা ঘুমিয়েছে। আর এ ঘরে বসেই খেলছিল, ওই জন্য এই ঘরটা এতটা এলোমেলো। তারপরে এই যে জানালাটা একটু খুলে দিলাম। আর এই দেখো এই যে সুতলিটা এনেছি, এই কোলবালিশের মুখটা না বেঁধে দেবো তার জন্য। তারপরে এই যে আমার ঘরটা মানে বিছানাটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এখন নিচেটা ঝাড়ু দিয়ে দেব। আর দুটো ঘরই এখন দুটো রুমই ঝাড়ু দিয়ে দেব। এই পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওর সাথে আছে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, প্রত্যেকে এভাবে পাশে থেকো, সাথে থেকো, তোমাদের ভালোবাসা আমার খুব প্রয়োজন। তাই প্লিজ প্রত্যেকে একটা লাইক করো, আর অবশ্যই প্রত্যেকে কমেন্ট করো। তোমাদের সবাইকে অনেক ভালোবাসা, সবাই এভাবে পাশে থেকো। আর তারপর দেখো যে তোমাদের সঙ্গে গল্প করতে করতে ও ঘরটাও আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, এই ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি। আর জানো তো আজ যেহেতু বাইরে মানে হালকা বৃষ্টি পড়ছিল, খুব বেশি বৃষ্টি পড়েনি, তবে জামা কাপড়গুলো এই যে বেলকনিতেই মেলে দিয়েছি, সেটা তোমাদেরকে দেখাইনি। আর এই দেখো এখন এই যে
কোলবালিশে সুতোটা পরিয়ে নিচ্ছি। তাই প্রিয় বন্ধুরা, প্রত্যেকে আমার সাথে থেকো, পাশে থেকো। আবারও বলছি, আর প্লিজ কেউ যদি লাইক করতে ভুলে যাও তাহলে প্লিজ প্রিয় বন্ধুরা একটা লাইক করে দিয়ে আমার ছোট্ট পরিবারের পাশে থেকো, এইটুকু অনুরোধ সবাইকে। আর সবাইকে শুভ বিকাল জানিয়ে আজকের মধ্যে টাটা, বাই বাই।